দুজন মাননীয় সংসদ সদস্য তাদের কিছু কমিটমেন্ট আছে, প্রোগ্রাম আছে, ফলে আমরা যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে আয়োজন শেষ করার চেষ্টা করবো। আজকের এই মোড়ক উন্মোচন এনসিপি যাত্রা শীর্ষক যে বই, আদর্শ প্রকাশনী কর্তৃক প্রকাশিত বই, আমাদের সহযোগিতা মানবালন কর্তৃক রচিত এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাই আন্তরিকভাবে। এবং
এস্টাবলিশমেন্টের চক্ষুশূল হয়ে যেভাবে এনসিপি আজকে তরুণ সমাজকে এখনো প্রতিনিধিত্ব করে যাচ্ছে, শুধু সেটা না, সারা দেশে এখন যখন আমরা বিভাগীয় বিস্তারগুলো করছি, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষের, নারী পুরুষ তরুণ বৃদ্ধ সবার এনসিপি নিয়ে যে আগ্রহ, এটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশে এই গণতান্ত্রিক এবং সংস্কারপন্থী একটা রাজনৈতিক দলের, তরুণদের নেতৃত্বের একটা রাজনৈতিক দলের ভীষণ চাহিদা রয়েছে এবং আশা করি যে আমরা সামনের দিনগুলোতে এই চাহিদাটা পূরণ করতে পারবো এবং সেখানে মাঠের রাজনীতি, বুদ্ধিবৃত্তিক রাজনীতি, এমনকি এই ধরনের ইতিহাস লিপিবদ্ধ করায়, আপনি জানেন যে যারা নিজেদের ইতিহাস লিখতে পারে না তাদেরকে কিন্তু খুব সহজেই যে কোনো ভাবে পরাস্ত করা যায়। ফলে আমরা আমাদের যেমন মাঠের সংগ্রাম করতে হবে, বাংলাদেশের জনগণের পক্ষে সংস্কারের যে দাবিগুলো আছে সেগুলো আদায় করে নিতে হবে, একই সাথে আমাদেরকে আমাদের ইতিহাসগুলো লিখে রাখতে হবে। তো সেটা যে কাজ, সেই কাজগুলো যারা অনেক আমাদের সাংগঠনিক ব্যস্ততার মধ্যে এই আপাতত থ্যাঙ্কসলেস জব যারা করছেন, মাহবুবের মতো, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমার নিজের ইচ্ছা আছে যে এই ইতিহাস প্রকল্প সামনে যদি মাহবুব আরো এই কাজটা ধরেন বা এনসিপির দ্বিতীয় পর্যায়ের রাজনীতি আগামী বছরের মধ্যে আমি যদি এগিয়ে দিতে চাই, সেখানে আমি মাহবুবের সাথে যথাযথ সহযোগিতা করার চেষ্টা করবো, কারণ ইতিহাসগুলো আমাদেরকে লিখে রাখতে হবে। আমাদের ইতিহাস আমরা এটা বুঝে গেছি, অন্য কেউ লিখবে না। ফলে অবশ্যই আজকের এই আয়োজনে আপনারা যারা এসেছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ মনোরঞ্জন অনুষ্ঠানে এনসিপির যাত্রা